শুভ সকাল বন্ধুরা, জীবনধারা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। এই সকালবেলা উঠে চাটা করে ঘরের কাজকর্ম করে আবার টিফিনও করেছি, রান্না রুটি তরকারি করে এখন চলে আসলাম ঘরটা গুছাতে। এই সকালবেলা আজকে ছেলে একটু গান নিয়ে বসেছিল, সেগুলো এখন একটু গুছিয়ে রাখি। বুঝতেই পারছো, ছেলে মানুষরা কি আর সব কিছু গুছিয়ে রাখে? ওই আমি তুলে দিই, আবার নামিয়ে সব বের করে দিই, তারপরে একটুখানি রেয়াজ টেয়াজ করে আর কি। তাই এখন এটা উঠিয়ে নিচ্ছি, তারপরে যাব দুপুরে রান্নাঘরের দিকে আর কি। মোটামুটি একটু রান্না গুছগাছ করেই এসছি। ওই ডালটা বসিয়ে আসলাম, আর একদিকে ভাতটা বসিয়ে এখন এগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। সকালবেলা কি কম কাজ থাকে বলো? আজকে অবশ্য আমার বাজারে যেতে হয়নি, তোমাদের দাদা ভাই বাজার করে নিয়ে এসেছে। এখন খেয়ে দিয়ে উনি বেরিয়ে পড়েছেন অফিসে, ছেলেও কলেজে চলে গেল। এখন আস্তে ধীরে আর কি রান্নাগুলো করি। এই সকালবেলার দিকটা একটু তাড়াতাড়ি থাকে, তাড়াহুড়া করে সব করতে হয় বলে তোমাদের সকালে সব সময় কাজকর্ম কিছু দেখাতে পারি না। এই দুপুরে একটু রান্নাগুলো আস্তে ধীরে করি বলে তাই দেখায়। তো সকালবেলা একটু ক্যামেরাও ধরার মতন সময়ও থাকে না আমার, মানে যত তাড়াতাড়ি পারি ওদেরকে করে দিয়ে খাওয়ানো, টিফিন দেওয়া করে তারপরে আর কি এই আস্তে ধীরে বিছনা গুছাই, এগুলো করি। যা যা গুছানো থাকে ঘর দুয়ারে, বিছনা চাদর চেঞ্জ করা, তারপর জামা কাপড় ভেজানো সব পরে করি। তারপরে ঠাকুর দেওয়া, এই আজকে মাছ এনেছে আর কি। এই মাছ ধোয়ার আগে ঠাকুরের ফুল টুলগুলো গাছের থেকে তুলে নিয়ে আসবো। এই এখন চলে যাব রান্নাঘরের দিকে, দেখি দেখাবো তোমাদের কি কি রান্না করছি। এই দেখো ডাল বসিয়ে দিয়েছি, এটা হবে মুসুর ডাল এই পাট শাক দিয়ে। এই পাট শাকটা এখন বাছতে হবে। পাট শাক বাছতে তো একটু টাইম তো লাগবেই, তাই না? কিন্তু খেতে খুব ভালো লাগে এই ডাল। একটু সময় লাগে ঠিকই, এখন আমার তাড়াহুড়া নেই, এখন তো সবাই বেরিয়ে গেছে। এখন আস্তে ধীরে একটু ভালো মন্দভাবে রান্না করি আর কি। তবে পাট শাকগুলো একটু বড় বড়ই আছে, পাতাগুলো বেশ বড় বড় আছে, বাছতে বেশি টাইম লাগবে না, এখনই ঝটপট হয়ে যাবে। যেগুলো একটু ছোট ছোট কচি কচি পাতা থাকে না, সেগুলো একটু টাইম লাগে। এই তো সব এই পাট শাকগুলো সব ডালের মধ্যে দিয়েছি, তো তার জন্য একটা গামলা করে নিয়েছি। প্রথমে বাটিতে বসিয়েছিলাম, এখন পাট শাকটা ফোড়ন দিয়ে দিচ্ছি। কি ফোড়ন দিই বলো তো? কালো জিরে, শুকনো লঙ্কা, আর এইটা দিলাম হচ্ছে রসুন ফোড়ন দিয়ে দিই, তাহলে এই ডালটার খুব স্বাদ হয়। তোমরা একবার করে দেখবে, খেয়ে দেখতে পারো। জানি না কারা কারা পাট শাক খাও। পাট শাক খাওয়া এমনিতে ভালো, পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো, পেট ঠান্ডা রাখে, আর গরমকালে তো খুবই ভালো পাট শাক খাওয়া। এই ডালটা নামিয়ে নিলাম, এখন যাই ফুলগুলো তুলে নিয়ে আসি। এই যে শাশুড়ি মা ঠাকুর পুজো দেবেন, সেই জন্য গাছ থেকে ফুলগুলো পেরে নিয়ে আসলাম। আর ঠাকুরের এই কটা বাসনও, এগুলো ভালো করে মাছ ধোয় পেতলের বাসন, এগুলো আমি ধুয়ে ফেললাম। এখন আবার চলে যাব রান্নাঘরে। এই দেখো আজকে কি মাছ এনেছে, দেখো এনেছে হচ্ছে বড় বড় চিংড়ি মাছ। সেই জন্য চিংড়ি মাছ দিয়ে এই সবজিগুলো দিয়ে করব। এখানে কুমড়ো, তারপরে ঝিঙে, বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আলু। আর এখানে পটল যে আছে, পটল টমেটোটা দেখি পারলে করব, না তো করব না। কিন্তু এই সবজি দিয়ে চিংড়ি মাছ খেতে এত ভালো লাগে, গরমকালে পাতলা করে একটু ঝোল করব, এটা দিয়েই সবাই খেয়ে নেবে ভাত। আর বেশি কিছু লাগেই না চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা করলে আমাদের বাড়িতে, কেননা চিংড়ি মাছ পড়ে তো। আর এমনি কোনো মশলা দিই না, দেখলে তো একটু পেঁয়াজ বাটা দিলাম, ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ বাটা দিয়েছি, আর লবণ হলুদ দিয়ে একটু নেড়ে মাছ দিয়ে একদম ঢেকে দেব। তারপরে একটু মজে গেলে বেগুনগুলো দিয়ে দিই। তারপরে আবার একটু এই যে বেগুনগুলো দেওয়ার পরে একটু মজে গেলে, মানে একটু নেড়ে টেড়ে একটু মজে যায় তো, তারপরে চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ব, নাড়ার পরে একটু জল দেবো, একটু ঝোল ঝোল করবো মাছটা।
এই মাছের তরকারি দিয়েই এক থালা ভাত খাওয়া যাবে, আর তো ডাল আছে, কোনো কথাই নেই। আর একটু ভাজাভুজি করে নেব, ছেলেরা তো একটু ভাজা ছাড়া খেতে পারে না, না ডালের সাথে একটু ভাজা লাগেই। যাই হোক, এটা করলেই আমার মোটামুটি দুপুরে রান্না হয়ে যাবে। মাছটা পরে করলাম কেন, ওই যে ফুল টুল আনলাম, আবার শাশুড়িমা পুজো দেবেন বলে, সেই জন্য মাছটা পরে করছি। এই বেশিক্ষণ লাগে না, এই ঝিঙেও নরম সবজি, কুমড়োও নরম সবজি, বেগুন সবই তো নরম সবজি, করতে আর কতক্ষণ বলো, এই ফুটবে আর এইটা হয়ে যাবে। এই দেখো হয়ে এসছে, কালারটা কত সুন্দর এসছে না, একটা টমেটো দিয়েছিলাম বলে কালারটা আরও ভালো এসেছে। বাড়িতে তো কেউ নেই, আমি আছি, ছেলে কলেজ থেকে চলেও এসছে, এখন প্রায় 3:30 বাজে। এই খাবার দাবার সবাই খেয়ে আমরা চলে আসলাম ঘরে, বেডরুমে। একটু ফল নিয়ে এসেছি, একটু ওই পর্দাগুলো টেনে দিচ্ছি, ভীষণ রোদ গো বাবা, রোদের মধ্যে না, ঘরে এমনিতেও তো গরম, আমাদের ওপরে তো আরও গরম, সেই জন্য পর্দা টেনে সব কিছু বন্ধ করে এসিটা চালিয়ে বসেছি। তা ছেলে যখন চলে এসেছে তাই বেশি করে একটু ফল নিয়ে এসেছি। এই পেয়ারাটা মানে কেটে নেব, আর ওগুলো হচ্ছে তালের শাঁস, জানো তো, তালের শাঁসগুলো এক একটা বেশ শক্ত শক্ত আছে, আর একটা বেশ নরম নরম আছে। তালের শাঁস ছাড়ানো বাবা যা কষ্ট, যা কষ্ট, ওই আমার ভালো লাগে না, ওই ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে খেতে খেতে অনেক টাইম লাগে। এই জন্য আমি ছেলেকে বলছি যে তুই তালের শাঁসগুলো ছাড়াবি, আমি পেয়ারাটা কেটে নিচ্ছি। তো পেয়ারাটা আমি কেটে দেবো, পেয়ারা খাবি, আর তুই তালের শাঁসগুলো ছাড়াবি, আমরা দুজনে মিলে খাবো। তাই বলেছি, ব্যাস ও রাজি হয়ে গেছে। না তো আমি তালের শাঁস ছাড়িয়ে খেতে পারি না। আর ওই যে কালো জাম, এখন তো আস্তে আস্তে জ্যৈষ্ঠ মাস পড়েই গেছে, বর্ষাকাল আসছে, কত রকম যে এখন ফল পাওয়া যাবে, কালো জাম, জামরুল, এখন সব রকম ফল পাওয়া যাবে। করম চা, এখনও পর্যন্ত আমাদের বাজারে দেখলাম না যে করম চা আছে কি না। ওই সবগুলো তো এখন বর্ষাকালে অনেক ফল পাওয়া যায়, বেশ খাওয়াও যাবে মজা করে, বলো। এই দেখো তালের শাঁসগুলো কি সুন্দর ছাড়ালেও, দেখো চামচ দিয়ে, আমি বাবা পারি না, খুব কষ্ট হয়, তাই জন্য ওই ছাড়িয়ে নিল। আর এখন খেয়ে দিয়ে নিয়ে বিকালবেলা চলে আসলাম আমার ছাদ বাগানে। র্যামেলে যা গাছগুলো পড়ে গেছিলো দেখো, এখন আবার তাজা হয়ে উঠেছে। যাই বলো তাই বলো, র্যামেল হোক ঝড় হোক, কিন্তু বৃষ্টির জলে গাছ তো তাজা হবেই, তাই না? বৃষ্টির জল পড়ে সব একদম ফুরফুর ফুরফুর করছে গাছগুলো। আর এটা হচ্ছে কলস ফুলের গাছ, জানো তো, ফুল ফুটলে তোমাদের দেখাবো। এই সন্ধ্যার সময় চাটা করে এবং আমিও চা খেয়ে একটু বসে পড়লাম সেলাই করতে। অনেকগুলো না অল্টার করার বাকি আছে, তা আজকে ভেবেছি অল্টারগুলো সব শেষ করব। অল্টার করতে তো অনেক টাইম লাগে, নতুন কিছু করতে গেলে কিন্তু বেশি টাইম লাগে না, জানো তো। অল্টার করতে গেলে সেগুলো খুলে আবার সেগুলোকে সেলাই করা ঠিক মতন, সেই জন্য আজকে ভেবেছি অল্টারগুলোকে শেষ করতেই হবে। Touchdown, touchdown, ayy. I be in the box like it's bento. Hit my heart beating, what's the tempo? Ain't the game running through your tempo. Bust down, ayy. I know what's on your mind. We do this all the time. We fight and then we're fine. You know I'm yours, you're mine. Oh, mine, I'm yours.
এখন অনেক সেলাই বাকি আছে, সেলাই করে যাব। ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না। জীবনধারা চ্যানেলে যারা আমার নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং কীরকম লাগছে কমেন্ট করে জানাবে।